নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অর্থ উপার্জন করলে দিতে হবে না ট্যাক্স সম্পূর্ণ তথ্য সম্পর্কে। এই 8টি পদ্ধতিতে অর্থ উপার্জন করলে দিতে হবে না ট্যাক্স। অবাক হচ্ছেন? জানুন উপায়গুলো। চাকরিজীবী ব্যক্তি হোক কিংবা ব্যবসায়ীরা, যে কোনো উপার্জনশীল মানুষকে প্রতি বছরই তাদের আয়কর রিটার্ন ফাইল করেন। এই সময়ে বেশিরভাগ মানুষ যে কোনো উপায়ে কর বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেন। কিছু মানুষ জানলেও এই উপায় বেশিরভাগ মানুষ জানেন না, ফলে ট্যাক্সে ছাড় নেওয়ার ক্ষেত্রে সুবিধাগুলো ভোগ করতে পারেন না। আয়কর আইনে এমন কিছু আয় অন্তর্ভুক্ত রয়েছে যার ওপর সরকার কোনো আরোপ করে না। চলুন আজ সেগুলো জেনে নেওয়া যাক। 1. কৃষিকর্ম থেকে আয়। ভারতে কৃষি বা কৃষি জমি থেকে প্রাপ্ত আয়ের ওপর কর আরোপ করা হয় না। এর মধ্যে ফসল বিক্রি থেকে আয়, চাষ করা জমির ভাড়া এবং কৃষিকাজ সম্পর্কিত অন্য যে কোনো আয় অন্তর্ভুক্ত। 2. গ্র্যাচুইটি। সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের পর যে গ্র্যাচুইটি পান তাও সম্পূর্ণ করমুক্ত, তবে বেসরকারি খাতের কর্মচারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। তারা 20 লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটির ওপর কিছু ছাড়ের জন্য যোগ্য হতে পারেন। 3. ছুটি নগদীকরণ। সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের সময় যে ছুটি নগদীকরণ পান তাও সম্পূর্ণ করমুক্ত, তবে বেসরকারি কর্মচারীরাও সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। 4. এলআইসি পলিসি। যদি আপনার এলআইসি করা থাকে এবং সেটি মেয়াদ পূর্তি হয়ে গিয়ে থাকে তবে তা তোলার সময় আপনাকে কোনো কর দিতে হবে না, তবে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলো পূরণ হলে কোনো কর ধার্য করা হবে না। 5. এলএলপি এর মুনাফা। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের অংশীদার হন বা কোনো এলএলপির মাধ্যমে লাভ অর্জন করে থাকেন তবে সেই লাভ করযোগ্য নয়, কারণ প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই সেই আয়ের ওপর কর পরিশোধ করেছে, তবে বেতন, কমিশন বা সুদ করযোগ্য। 6. পিএফ। যদি আপনি কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে একটানা 5 বছর কাজ করে থাকেন তবে আপনার পিএফ তোলার ক্ষেত্রে কর ধার্য হবে না, তবে যদি আপনি একই প্রতিষ্ঠানে 5 বছর পূর্ণ না করে থাকেন তাহলে আপনার ওপর কর ধার্য হতে পারে। 7. আত্মীয়দের কাছ থেকে পাওয়ার উপায়। যদি আপনি কোনো নিকটাত্মীয় বা বন্ধুর কাছ থেকে বিয়ের উপহার পান অথবা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পান করেন তবে তার ওপর কোনো কর নেই, তবে শর্ত হলো কোনো অনাত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহারের পরিমাণ 50,000 টাকা বেশি হতে পারবে না। এই পরিমাণের চেয়ে বেশি যে কোনো উপহার করযোগ্য হবে। 8. স্কলারশিপ। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্কলারশিপ সম্পূর্ণ করমুক্ত। এই ছাড় সব বয়সের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এরকমই নতুন সরকারি নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।